হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। আজকের আমার সেশনটি হচ্ছে ভারতীয় সংবিধানের ওপর, যেখানে তোমাদের এই প্রশ্নগুলি কিন্তু ডাব্লিউবিসিএস বলো, পিএসসি বলো, ডাব্লিউবিপি কনস্টেবল বা এসআই বলো, রেল গ্রুপ ডি বলো, সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের সেশনটি। আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? দেখো, আমরা প্রথম প্রশ্নগুলি তোমাদের গণপরিষদে নিয়েছি, কারণ এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো গণপরিষদ, এই গণপরিষদ কতগুলি কমিটি ছিল? এই কমিটির মধ্যে ছিল একটি খসড়া কমিটি, অর্থাৎ ড্রাফটিং কমিটি। এই খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? দেখো, এই খসড়া কমিটির চেয়ারম্যান কিন্তু ছিলেন আমাদের B.R. আম্বেদকর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, B.R. আম্বেদকর। দেখো, এখানে আর কি রয়েছে, জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরু ইনি কোন কোন কমিটির সাথে যুক্ত ছিলেন? কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, কেন্দ্রীয় শাসনতান্ত্রিক ক্ষমতা সম্পর্কিত কমিটি এবং রয়েছে প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির সাথে কিন্তু ইনি সভাপতি বা চেয়ারম্যান ছিলেন। আরও দেখতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি ছিলেন? স্টিয়ারিং কমিটি কিন্তু ইনি চেয়ারম্যান ছিলেন। তোমরা এগুলো তথ্য ভালো করে জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এই ভারতের সংবিধান দুটি প্রশ্ন খুবই দেখতে পাওয়া যায়, একটি কবে গৃহীত হয় এবং একটি কবে কার্যকরী হয়। দেখো, ভারতের সংবিধান কিন্তু গৃহীত করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1949 সালের 26শে নভেম্বর। দেখো, আর এটা কার্যকারী কবে হয়? এর কার্যকারী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। তোমরা এটাও ভালো করে মনে রাখবে। আর তোমাদের কাছে একটি প্রশ্ন থাকলো যে ভারতীয় সংবিধান গঠন করতে কতদিন সময় লেগেছিল? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়? দেখো, একটু আগে যেটা প্রশ্ন আলোচনা করা হলো, দেখো এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। এটা তোমরা মনে রাখবে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর হতে হবে? দেখো, ভারতের যে রাষ্ট্রপতি রয়েছে, এনার কত বয়স হলে তিনি একটি সেই রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে পারেন? 18 বছর, 21 বছর, 25 বছর, 35 বছর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 35 বছর। দেখো, তোমাদের আর কয়েকটি তথ্য আমি বলে দিচ্ছি। দেখো, আমাদের যে কেন্দ্রীয় আইনসভা রয়েছে, সেখানে কিন্তু রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত হয়, যেটা আমাদের বলা হয়েছে 79 নং ধারার মধ্যে। আর এখানে কি তোমাদের গুরুত্বপূর্ণ, দেখো, ইনি হচ্ছেন, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন কিন্তু ভারতের প্রথম নাগরিক, এবং দেশের সর্বোচ্চ প্রশাসক অর্থাৎ রাষ্ট্রের প্রধান হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। এবং আরেকটা কথা মনে রাখবে, দেখো 42তম সংবিধান সংশোধনীতে, যেটা হয়েছিল 1976 সালে, সেখানে কিন্তু বলা হয় যে মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলা রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক করা হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং দেখো, আরেকটি তথ্য, দেশের সকল প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত, এটি কিন্তু বলা রয়েছে আমাদের 53 নং ধারার মধ্যে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়েছিল? দেখো, তোমরা জানো আমাদের যে সংবিধান আছে সেটা কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। তো দেখো, এখানে কিন্তু তার 2 দিন আগে, অর্থাৎ 1950 সালের 24শে জানুয়ারি কিন্তু আমাদের বা গণপরিষদের শেষ অধিবেশন হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালের 24শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে? দেখো, আমরা যে লেখ রয়েছে, এই লেখগুলি কিন্তু আমরা হাইকোর্টেও যেমন জারি করতে পারি, তেমন সুপ্রিম কোর্টেও আমরা জারি করতে পারি। দেখো, আমাদের কিন্তু 226 নং ধারার মাধ্যমে আমরা হাইকোর্টে সেই লেখগুলি জারি করতে পারি। তো সঠিক উত্তর হয়েছে অপশন বি। এবং যেমন বলি সুপ্রিম কোর্ট যেটা 32 নং ধারা অনুসারে নাগরিকরা সুপ্রিম কোর্টে মৌলিক অধিকার বলবৎ করার জন্য আবেদন করতে পারে, সেটা কিন্তু 32 নং ধারার মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কয়টি স্বাধীনতার অধিকার স্বীকৃত রয়েছে? দেখো, আমাদের যে মৌলিক অধিকার রয়েছে, যেটা রয়েছে 12 থেকে 25 নং ধারার মধ্যে, সেখানে কিন্তু 19 নং ধারার মধ্যে বলা রয়েছে আমাদের 6টি মৌলিক অধিকারের কথা। তো এখানে বি হয়ে যায় সঠিক অ্যান্সার। দেখো, আমাদের যে 6টি মৌলিকতা রয়েছে সেগুলি কি কি? 19-এর কয়ে বলা রয়েছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, 19-এর ক্ষয়ে বলা রয়েছে স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার, 19-এর গয়ে বলা রয়েছে সভা ও সমিতি গঠনের অধিকার, 19-এর ঘয়ে বলা রয়েছে স্বাধীনভাবে চলাফেরার অধিকার, 19-এর উময় বলা রয়েছে স্বাধীনভাবে বসবাস করার অধিকার,
এবং দেখো 19-এর এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের, যেটা ছিল সম্পত্তির অধিকার, সেটা কিন্তু 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1978 সালে সেটা কিন্তু আমাদের নিয়ে যাওয়া হয়েছিল লিগ্যাল রাইট, অর্থাৎ আইনগত অধিকার। সেটা রয়েছে বর্তমানে 300A আমাদের রয়েছে। এবং সর্বশেষ যেটা রয়েছে ব্যবসা বাণিজ্য ও জীবিকার অধিকার, সেটা তোমরা মনে রাখবে। এবং বর্তমানে আমাদের রয়েছে 6টি মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার রয়েছে। ভারতীয় সংবিধান রচনা করা হয়েছিল, অর্থাৎ রচনা করেছিল কাদের দ্বারা রচনা করা হয়েছিল, কোন পরিষদের মাধ্যমে? দেখো ভারতীয় লোকসভা, ভারতীয় রাজ্যসভা, ভারতীয় কংগ্রেস, গণপরিষদ। তোমরা সবাই আশা করি তোমরা সবাই জানো যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি রয়েছে, তার দ্বারা কিন্তু ভারতীয় সংবিধান রচনা করা হয়েছিল। তো অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, গণপরিষদ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয়? দেখো ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালের 16 মে, কিন্তু সেটি গঠিত হয় 1946 সালের 16 মে, এটি কিন্তু গঠিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1946 সালে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? দেখো এটি গঠিত হয়েছিল 1946 সালের 16 মে, কিন্তু এর অধিবেশন হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর এর প্রথম অধিবেশন হয়েছিল। তো এখানে দেখো অপশন এ হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার। দেখো এখানে যে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল, সেখানে কিন্তু প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন আমাদের সচ্চিদানন্দ সিনহা, যিনি ছিলেন মাত্র 2 দিন ছিলেন সভাপতি। এবং পরবর্তীতে কালে অর্থাৎ স্থায়ী সভাপতি ছিলেন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর ইনি ছিলেন প্রথম স্থায়ী সভাপতি। এটা তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দেখো গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর, যেটা তোমার একটু আগে আলোচনা করা হলো। এবং এটি কিন্তু প্রথম হয়েছিল আমাদের দিল্লিতে। অপশন বি হয়ে যায় এখানে তোমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কে শপথ করেন? তো দেখো একটু আগে তোমাদের এটা আলোচনা করা হয়ে গেল যে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছে কিন্তু আমাদের কার আন্ডারে হয়েছিল? সচ্চিদানন্দ সিনহা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের প্রথম অধিবেশনে কে শপথ করেছিলেন? দেখো প্রশ্নটা তোমাদের এভাবে বলতে পারতো যে গণপরিষদের প্রথম অস্থায়ী, বা এভাবেও আসতে পারে যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন। তো অপশন তোমরা দেখেই, তোমরা যেটা জানো সেটা তোমরা অপশনগুলো দেখে ভালোভাবে অ্যান্সার করবে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? দেখো এই প্রশ্নটি দিয়েই দিয়েছি আমরা। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন কিন্তু আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। পরবর্তী প্রশ্ন, প্রথমে ভারতীয় গণপরিষদের কতজন সদস্য ছিলেন? দেখো প্রথম যখন ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল, সেই সময় ভারতীয় গণপরিষদের কতজন সদস্য ছিল? দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 389। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ 389 জন ছিল ভারতীয় গণপরিষদের সদস্য। কিন্তু এর পরবর্তীতে, অর্থাৎ যখন পাকিস্তানপন্থীরা আলাদা হয়ে গেল, তখন কিন্তু সদস্য সংখ্যা দাঁড়ায় 299 জন, অর্থাৎ 299 ছিল পরবর্তী সদস্য সংখ্যা। এটা তোমরা মনে রাখবে। নেক্সট, গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? অর্থাৎ যাদের দ্বারা নির্বাচিত যারা গঠিত সদস্যদের নেওয়া হয়েছিল, সেই সব সদস্য সংখ্যা কতজন ছিল? দেখো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 296 ছিল নির্বাচিত সদস্য সংখ্যা। নেক্সট, ভারতীয় নাগরিকদের ভোটাধিকার ন্যূনতম বয়স কত? 18 বছর, 21 বছর, 25 বছর, 35 বছর। দেখো তোমরা জানো যে আমাদের যে প্রথমত অবস্থায় কিন্তু আমাদের 21 বছর ছিল ভোটাধিকার, কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের। দেখো পরবর্তীতে অর্থাৎ 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটা হয়েছিল আমাদের 1989-এ, সেখানে কিন্তু 21 বছর থেকে আমাদের 18 বছর করা হয় ভোটাধিকারের অধিকার, অর্থাৎ বয়সটা করা হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 18 বছর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? দেখো এই প্রশ্ন কিন্তু তোমাদের স্কুল সার্ভিসের গ্রুপ ডিতে কিন্তু খুব চলে আসছিল, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমাদের। দেখো ভারতীয় সংবিধানের জনক কিন্তু বলা হয়ে থাকে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, আমরা বলে থাকি ভারতীয় সংবিধানের জনক। তো অপশন এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ কতগুলি অনুষ্ঠিত হয়েছিল? 9টি, 11টি, 13টি, 15টি। দেখো গণপরিষদের কিন্তু মোট অধিবেশন হয়েছিল 11টি। তো অপশন বি হয়েছে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন,
ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়? দেখো এই প্রশ্নই কিন্তু আমাদের একটু আগে আলোচনা করা হলো। দেখো এখানে কিন্তু সঠিক উত্তর তোমরা একটু আগে আলোচনা করা হলো, যেটা যে আমাদের যে বয়সটা ছিল ভোটাধিকার 21 থেকে 18 কমিয়ে আনা হয়, সেটা কিন্তু 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা করা হয়েছিল 1989 করা হয়েছিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের শেষতম প্রশ্ন, ভারতীয় জাতীয় পতাকার পরিকল্পনা গণপ্রজাতন্ত্রের কোন অধিবেশনে স্থির করা হয়েছিল? দেখো আমাদের জাতীয় পতাকার পরিকল্পনা সেটা কিন্তু কোন অধিবেশনে স্থির করা হয়েছিল, এটাই বলছে প্রথম অধিবেশনে, তৃতীয় চতুর্থ, সেটা কিন্তু গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ স্থির করা হয়েছিল আমাদের চতুর্থ অধিবেশনে, সেটা গ্রহণ করা হয়েছিল। দেখো আমাদের যে জাতীয় পতাকা রয়েছে এটা কিন্তু তৈরি করেছিলেন আমাদের পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা। এটা তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো জাতীয় পতাকা সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের সেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং পরবর্তী অর্থাৎ এর পার্ট 2 আমরা কিন্তু খুব দ্রুততার সঙ্গে নিয়ে আসছি। তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।